হ্যাঁ, এইখান দিয়ে কোনো একটা আওয়াজ হচ্ছে, জানেন এমনি একটা ভয়ের অ্যাটমসফিয়ার। বন্ধুরা আমরা চলে এসেছি আবার এখানে। এটা আদৌ কি কোনো এন্টিটি? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি অনেক বছর পুরনো বন্ধ ফ্যাক্টরি, ডানলাপ ফ্যাক্টরিতে। এখানে রাস্তায় মোটামুটি কোনো লাইট নেই, কিচ্ছু নেই। এখানে আপনারা সব কিছু দেখতেই পাচ্ছেন। এই জঙ্গলগুলোর কিছুদিন আগেই একটা মানে খুব বাজে ইনসিডেন্ট হয়েছে। 12:30টার সময় ব্লগ করতে এসে মানে একজন সত্যি রিয়েল ইনসিডেন্ট ধরা পড়ে গেছে। তারা খুব বড়োভাবে ইনজিওর হয়ে গেছে, তাই জন্য তারা ভিডিওটা হয়তো পোস্ট করতে পারেনি আপনাদের কাছে। ফেসবুকে অনেক আলাদা ভিডিও আছে, তাদেরই ভিডিওগুলো পোস্ট করা হয়েছে, আপনারা দেখতেই পাবেন সার্চ করলে। আমাদের একটুখানি হালকা ভয়টা লাগছে। আমি আর আমার বন্ধু ঝলকি এসেছি আজকে। সো দেখা যাক আমরা কিছু দেখতে পাই কিনা। আসুন। সো গাইজ দেখুন এই যে ঝলক। এখানে আমরা এসেছি, খুবই রিস্ক নিয়ে এসেছি, কারণ কিছুদিন আগে ইনসিডেন্টটা হয়েছে, আপনাদের ইন্ট্রোতেই বললাম। আপনারা দেখুন চারিদিকটা একবার দেখুন। সো খুবই মানে ভয়ানক জায়গাগুলো সবই। সামনে একটা মন্দির আছে, ভালো কোনো ভূতের কোনো কেস হলে আমরা এসে দৌড়ে মন্দিরে ঢুকে পড়তে পারবো, হ্যাঁ কি না ঝলক? তো এই গাছটা শুধু আপনারা দেখুন। এই গাছটা প্রথমে দেখে আমরা সত্যিই ভেবেছিলাম যে এই গাছটা মোটামুটি মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। আমাদের তো ওখানেই হয়ে গেছিলো পুরো। এবার আপনারা এইটা সবে মানে ট্রেলার বলে যাকে, এখনও পিকচারটা ওদিকে বাকি। তো বন্ধুরা আমরা আপনাদের একবার ডানলাপ ফ্যাক্টরিটা দেখিয়ে দিই, যেটা অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে। সো দেখুন আপনারা, খুবই অবস্থাটা খুবই খারাপ। আমাদের বাড়ির লোকের রিয়াকশানটা যে কী হবে আমরা শুধু সেটাই ভাবছি। বাড়িতে ঢুকতে না দিলে আমাদের এখানে এসে থাকতে হবে। তো দেখুন এখানে লেখা আছে, কী লেখা আছে, ইন্ডিয়া লিমিটেড। সো এই জায়গাটা হন্টেড না হলেও মানুষের ভয় করবে, হ্যাঁ কি না ঝলক? সো এখানে কি কি আসতে পারে, আমরা কিন্তু সত্যি কেউ কিছু জানি না। মানে এখানে যখন খুশি মানে যা খুশি হতে পারে। কিছুদিন আগে ইনসিডেন্ট শুনেও আমরা এদিকে এলাম, মানে একটা বুকের পাটা নিয়ে এলাম যে যদি কিছু দেখতে পাই। মানে মনটায় ধুকপুক তো সত্যি আমাদের হচ্ছে, মানে আওয়াজ ফাওয়াজ কিছু পাচ্ছি না আমরা এখনও। দেখুন যদি ভূতের কেস হয় তাহলে কোনো প্রবলেম নেই, কারণ সে ঠাকুরের নাম নিলে তো কিছুটা তো ভয় পাবে ভূত। কিন্তু যদি কোনো মানে অ্যানিম্যাল টাইপের হয় বা ম্যান ইটার টাইপের কিছু হয়, যা শুনলাম আমি, ওটা আমার পুরোটাই ম্যান ইটারের কেস মনে হচ্ছে। সেটা হলে সে কিন্তু মোটামুটি কিছুতেই ভয় পায় না। হ্যাঁ, সে পুরোটাই আসবে, তুলে নিয়ে চলে যাবে। দেখুন আপনারা। সো বন্ধুরা আপনারা দেখছেন এখানে 3 মাথার মোড়, পুরো ফাঁকা, কেউ নেই এখানে। আর আমরা যেই জায়গাটা আপনাদের দেখাতে চলেছি সেটাকে বলে হসপিটাল রোড। এক্ষুনি আপনাদের হসপিটালটা দেখাবো, আগেকার হসপিটালটা কেমন ছিল। এখানে যে রোডের অবস্থা, যা জায়গার অবস্থা, আপনারা যদি ডানলাপ ফ্যাক্টরি চলার সময় দেখতেন তাহলে আপনারা চিনতে পারতেন না এসব জায়গা। এখন দেখুন মানে যেখান থেকে বিপদ হতে পারে। শুধুমাত্র এখানে ভূতের বিপদ না, এখানে অনেক ধরনেরই বিপদ হতে পারে, কারণ এখানে বহু ধরনের কেস আমরা শুনি, আমরা আশেপাশের লোকদের থেকেও শুনি। তো একটু মানে মনের ভিতর টেনশানটা আছে, সেহেতু আমরা যতটা পারবো ততটাই কভার করার চেষ্টা করব। পুরোটা আমরা মানে দেখাতে সত্যি পারবো না, আপনাদের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ পুরোটা যাওয়া মানে লাইফ রিস্ক নেওয়া, আর কিছুই না। এখানে একটা লোক দেখতে পাবেন না আপনারা, আমি আর আমার বন্ধু। এটা এমন চিন্তা করবেন না যে ভীষণ রাত্রিবেলা, এটা 9:30, 9:30, 10টা ওই টাইমের মধ্যে। তখন মোটামুটি বাঁশবেড়িয়া এদিক ওদিক লোক থাকে, কিন্তু এই জায়গাটা কোনো সময় লোক থাকে না। রাত হওয়ার পর থেকে এখানে বাড়ির লোকেরাই বেরোয় না, যারা এখানে থাকে তারা এখানেই বেরোয় না। কারণ কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, মানে এখানে অনেক ধরনের জিনিস হয় সেই কারণে। সো বন্ধুরা আমরা যাচ্ছি, আপনারা দেখুন। বন্ধুরা আমরা এখানে এসেছিলাম
এই যে হসপিটালটার সামনে, এই হসপিটালটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি মিথ্যা কথা বলছি না, আমার বন্ধু ঝলকও শুনেছে, আমিও শুনেছি। এখানে কি মানে আজব ধরনের আওয়াজ হলো, মনে হলো কেউ বললো হ্যাঁ এরকম একটা আওয়াজ হলো। হ্যাঁ, তা আমরা মানে সত্যি এখন সাহস করে মানে ভিতরটায় যে যাওয়ার কথা, এখানটা আমরা যেতে পারছি না। এখানে কিছুদিন আগেই একটা ঘটনা, তার জন্য একটা মনের ভয়, তার মধ্যে এরকম একটা অন্ধকার। অন্ধকার দেখলে কার না ভয় লাগে আপনারা বলুন, যারা ভিডিওটা দেখছেন। আমরা তাই জন্য সাইকেল ঘুরিয়ে আমরা দাঁড়িয়েছি এখানে। আপনারা বাকি রাস্তাটা দেখুন, আপনাদের ক্যামেরাটা আমরা বড় করে দেখাচ্ছি। দেখুন আপনারা বাকি রাস্তাটা দেখতে পাচ্ছেন, খুবই মানে ডেঞ্জারাস রাস্তা। এই রাস্তাটা আমরা একটু ভাবি যাব কি যাব না, কিন্তু আপনাদের জন্য আমরা যেতে পারি, কোনো ব্যাপার না আমাদের। কিন্তু তাও একটা লাইফ রিস্ক বলে তাহলে কিছু আছে, ভিতরে যদি কিছু হয় তাহলে কি আর বলবো আপনাদের। সো আমরা যদি যাই আপনারা দেখবেন। তো বন্ধুরা আমরা এখানে এসেছিলাম, কিন্তু আজকে ঠিক মনটা সাথ দিচ্ছে না যাওয়ার। কুকুর ফুকুর চিল্লাচ্ছে, বাদুর ফাদুর ডাকছে। হ্যাঁ, তো ঠিক মনটা সাথ দিচ্ছে না। আপনারা এই জায়গাটা দেখুন না, আপনারা যদি ভাবেন যে মানে আমি সত্যি কথা একদম বলবো, দেখুন এইখানে সত্যি যেতে ভয় লাগে, যে কোনো মানুষের। আপনারা সোজাটা দেখতে পাচ্ছেন তো কী অবস্থা। আমরা চারিদিকে এদিক ওদিক লক্ষ্য করতে করতে যাচ্ছি, আমরা তাও আপনাদের জন্য চেষ্টা করছি এই জায়গাটা একটুখানি যাওয়ার। শুধুমাত্র আপনাদের জন্য একটুখানি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু পুরোটা যাওয়া সত্যি আজকে আমাদের মানে মন সাথ চাইছে না। মানে কেমন একটা লাগছে, যদি যাই মানে কোনো একটা বিপদ হবেই হবে, কারণ যখন মন বলে দিয়েছে তখন একটা হবেই হবে। মানে আমরা এখানে অন্য দিনও আসি, আমি আর প্রায় আসি, কিন্তু আমাদের কোনো দিন এরকম হয়নি। আমরা আরও ডেঞ্জারাস সিচুয়েশনে বর্ষাকালে জল জমা অবস্থায় এসেছিলাম, মন ফ্রিতে এসে ঘুরে চলে গেছি, কিন্তু আজকে ঠিক মনটা সাথ দিচ্ছে না আমাদের। তবুও আসুন আপনাদের একটুখানি দেখিয়ে দিই স্টপেজ আলোর। আপনারা দেখতে পাচ্ছেন, আর কোনো আলো এখানে দেখতে পাবেন বলে মনে হয় না আমার। খুবই ডেঞ্জারাস জায়গা, আমি বলবো এরকম করে কোনো দিনই আসবেন না। এটা আমাদের চেনা জায়গা, তাই জন্য আমরা এতটা সাহস করে এই অবধি অন্তত আসতে পেরেছি। চেনা জায়গা, আমরা কিন্তু কোনো এক্সপিরিয়েন্স না, বা আমাদের বিশাল সাহস নেই যে আমরা এখানে ঢুকে যাবো হন হন করে। দেখুন বন্ধুরা ওটা কি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ক্যামেরা আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন জিনিসটা? কিন্তু চারিদিকে কিরকম একটা শব্দ হচ্ছে, কী করে বলবো। আনফর্চুনেটলি ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, কারণ আমরা হনুমান চালিসা পড়তে পড়তে প্রচণ্ড জোর পালিয়েছি, কারণ আমাদের আর কিছু করার ছিল না, এতটাই আমাদের ভয় লেগেছে। হ্যাঁ, এইখান দিয়ে কোনো একটা আওয়াজ হচ্ছে, জানেন এমনি একটা ভয়ের অ্যাটমসফিয়ার। আমরা চুপচাপ আছি বন্ধুরা, আপনারা শুধু লক্ষ্য করুন। ক্যামেরা ব্লার হচ্ছে, ক্যামেরা ব্লার হচ্ছে, নেগেটিভ এনার্জির সময় ক্যামেরা ব্লার হয়, দেখেছিস? ফোকাসে নিচ্ছে না, আওয়াজ হচ্ছে, চলে আওয়াজ হচ্ছে। বন্ধুরা আমরা চলে এসেছি আবার এখানে। এটা আদৌ কি কোনো এন্টিটি না কিছু, মানে সত্যি আমরা জানি না, আমরা বলবো না এটা ভূত। দেখুন আপনারা সামনেটা, ওটা মনে হচ্ছে কোনো লোক আসছে এদিকে, কিন্তু আমরা তখন মানে মোটামুটি কিছু একটা দেখেছিলাম, আমরা জোর পালিয়েছি। এখানে আজকে কেন জানি না কেমনটা লাগছে আমাদের। সো আমি যেহেতু ব্রাহ্মণ, আমি পইতে পইতে একদম মুঠো করে দাঁড়িয়েছি, কারণ আজকে খুবই ভয় লাগছে, জানি না কেন। প্রথমে আমরা ইঙ্গিত পেয়ে গেছি আজকে না যাবার, তবুও আমরা সামনেটা একটুখানি গেছিলাম। দেখি আমরা সাহস করে দেখি, আমরা চারিদিক লক্ষ্য রাখছি, কিছু করার। খুবই হাঁপিয়ে গেছি, কারণ তখনও একবার দৌড়েছি, এখন আবার দৌড়েছি। যে আমরা সাইকেলটা রেখে সামনে এসেছি, সামনে একটা মন্দির আছে খুব ভালো, সেফ প্লেস এটা। সো একবার আসি, আজ ঝলক একবার আয়, খুব সাবধানে আসবি ভাই, খুব সাবধানে। ওখানে ওখানে কি একটা গেল, আমি জানি বেশিরভাগ লোকই ভাববে এটা ফেক, কিন্তু ওখানে সত্যিই কিছু একটা গেছে, মানে এদিক থেকে এদিকে গেল আমার মনে হলো। ক্যামেরা জুম নিচ্ছে না, ক্যামেরা, এটা একটা সবচেয়ে বড় মানে মাইনাস পয়েন্ট, যে ক্যামেরা ব্লার হচ্ছে,
পুরনো দিনের হসপিটাল, আপনার ফাঁকা জায়গা, বুঝতেই পারছেন। চলো, আপনারা বলুন, আপনারা নিজেই বলুন, এইখানে এতক্ষণ ধরে আমরা আছি, এখানে কটা লোক পাস করতে দেখলেন? এখানে এমন না কিন্তু কেউ থাকে না, দু একজন এখনও থাকে, অনেকজনই থাকে, কিন্তু আপনারা কটা লোক পাস করতে দেখলেন? জুম নিচ্ছি আমরা, তবু মানে ক্যামেরা ফোকাস নিচ্ছে না। সো আমরা একটুখানি একটা বারের জন্য সামনে একটুখানি যাওয়ার চেষ্টা করছি। এখান দিয়ে আমরা যতবারই যাবো আমরা এখান থেকে পালাবোই, কারণ এই জায়গাটা আমার সেফ লাগছে না একদমই, কারণ খুবই ডেঞ্জারাস জায়গা। আজকে খুবই এখানে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? আমরা কথা ক্যামেরার দিকেও জন্য তাকাতে পারছি না, চারিদিকে তাকিয়ে আছি। কোন সময় কোনো যে ইনসিডেন্টটা হয়েছে, সেই ইনসিডেন্টটা শুধুমাত্র ভূতের কোনো প্রুফ না, ওটা এমন একটা প্রুফ যেটা কোনো একটা বাজে অ্যানিম্যাল, এত বড় কোনো শিয়াল হয় না, শিয়াল দুপায়ে দাঁড়াতে পারে না, এত বড় কিন্তু শিয়ালের মুখ। এটা ম্যান ইটারদের একটা মানে সিগন্যাল, এটা মানে যেটাকে বাংলায় বলে মানুষ খেকো। সেটা যদি হয় তাহলে সেটা খুবই ডেঞ্জারাস। সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে, এবার সে অনেকটাই পাওয়ারফুল আর আমাদের থেকে অনেকটাই স্পিডি। আমরা পালালে সে ইজিলি ধরে ফেলবে, সে কিন্তু ভগবানকেও ভয় পায় না, এটাই আমাদের মাথায় রাখতে হচ্ছে। সো বন্ধুরা, সো একটাবার আসি আপনাদের জন্য, গ্যাস স্টেশনটা অবধি যাবো, তার বেশি আমাদের ক্ষমতা নেই আজকে, যেহেতু একটা লোক পাস করলো ওর জন্য আমাদের একটু সাহসটা বাড়লো। কিন্তু খুবই ভয় লাগছে আমাদের, চারিদিকটা দেখা চলো। জয় হনুমান। ভয় লাগছে এদিকটা কিছু লোক থাকে, তারা কিন্তু রাত্রিবেলার বাইরে বেরোয় না। আমরা এত দূরই আসতে পারছি কারণ এর আগে যাওয়ার আমরা আসবো, আপনাদের জন্য অবশ্যই পার্ট 2 নিয়ে আসবো। আপনাদের আগেরও একটা পার্ট 2 আনা বাকি ছিল, অবশ্যই পার্ট 2 নিয়ে আসবো। কিন্তু কজন ছেলে আমাদের দরকার, কারণ এই কজন নিয়ে আমরা পারবো না, সত্যি আমাদের একটু ভয় লাগছে ঠিকই। সো বন্ধুরা, আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, এর চেয়ে বেশি আমরা পারছি না আজকে। সো সি ইউ গাইজ ইন পার্ট 2, টিল দেন গুড বাই।